আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি প্রচুর অসুস্থ, মানে জ্বর আর সর্দি ধরছে প্রচুর। তো সকলে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এদিকে একটু হাঁটতে হাঁটতে আসলাম, এসে কাঁঠাল গাছের নিচে আসলাম। এখানে প্রায় 12-13টার মতো কাঁঠাল গাছ আছে। তো একটা কাঁঠাল গাছ দেখতেছি, এই কাঁঠাল গাছটা তো কাঁঠাল পাকছে। কোটা দিয়ে করলাম, দেখতেছি কাঁঠাল পাকছে। তো গাছটা উঠতে পারতেছি না, একটু পানি পাইছে ভেজা আর অসুস্থ প্রচুর, তো তাই গাছটা উঠতে পারতেছি না। মেজো ভাইরে ফোন দিলাম, মেজো ভাই আসতে চাইলো। মেজো ভাই এসে কাঁঠালটা পাড়ায় নিয়ে যাবে। এখানে আবার যদি কাঁঠালটা পাড়ায় নিয়ে না যাই, এখন যদি বিকালবেলার কথা বলি যে বিকালবেলা পাড়ায় নিয়ে যাব, এসে দেখবো যে বিকালবেলা কাঁঠাল গাছে কাঁঠাল নাই। কেন অনেকে আসে কাঁঠাল গাছে উঠে, মানে নিজের মনে করে কাঁঠাল গাছে উঠে উঠে কাঁঠাল পাড়ায় নিয়ে যায়, মনে হয় এগুলো সরকারি গাছ। কাউকে কিছু বলি না, তো কারণে মানে সরকারি গাছের মতো কাঁঠাল নিয়ে যাচ্ছে। যার যখন মন চায় গাছে উঠে উঠে কাঁঠাল পাড়ায় নিয়ে যায়। তো আমি এখানে বসে আছি, মেজো ভাই আসলে কাঁঠাল গাছে উঠবে, উঠে কাঁঠালটা পাড়াইবো, নিয়ে বাসায় যাব। আমি অসুস্থ, তো কাঁঠাল খাওয়া যাবে না। তো বাড়িতে আমার আম্মা কাঁঠাল খায়, বড় ভাই কাঁঠাল খায়, মেজো ভাই কাঁঠাল খায়, আমিও খাই। কিন্তু অসুস্থ, কাঁঠাল খেলে আরও বেশি হবে জ্বর, তাই আমি আজকে কাঁঠাল খাবো না। তো মেজো ভাই আসলে এই কাঁঠালটা আমরা পাড়ে নিয়ে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। আর সকলে আমাকে একটু সাপোর্ট করবেন। নতুন পেজ তো, সকলে আর নিয়মিত এখন থেকে ভিডিও পাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন একটু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ।